আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। এটি হোয়াইট সস পাস্তাও বলতে পারেন, আবার টমেটো সস পাস্তাও বলতে পারেন। বাচ্চারা পাস্তা ভালোবাসে না এমন কেউ নেই, তাই আজকে আমি আপনাদের সাথে এই পাস্তা রেসিপিটি শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি একটা ইটালিয়ান ফুড, কিন্তু এখন আমাদের এখানে বাচ্চারা কিন্তু সবাই খুব ভালোবাসে, আর বড়রাও কিন্তু আমরা পাস্তা খেতে খুব ভালোবাসি। এই পাস্তা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি প্রায় 5 কাপ মতো জল নিয়ে নিয়েছি। জলটা খুব ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে পেনি পাস্তা নিয়েছি, এগুলোকে অনেকে পাইপ পাস্তাও বলে। আপনারা চাইলে স্প্যাগেটি বা ম্যাক্রোলিও নিতে পারেন। আর একই সাথে দিয়ে দিয়েছি এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের টমেটোগুলো আমি খুব ভালো করে বয়েল করে নেব। একটু উল্টে পাল্টে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এবং টমেটোগুলো আমি খোসা ছাড়িয়ে টমেটোগুলো মিহি পেস্ট করে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ। আমি কিন্তু এখানে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করিনি, আপনারা চাইলে একটু রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। আর লবণটা একটু শেষে দিয়েছি কেন, লবণটা প্রথম থেকে দিলে পাস্তাটা খুব বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই সময় পাস্তাটাকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল স্পুন মতো কুচানো রসুনটা কিন্তু মাস্ট, রসুনটা দিতেই হবে। রসুনটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরেই দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 4টে লঙ্কা বেশ চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। রসুন এবং পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই, অল্প একটু ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পিউরিটা দিয়ে এরপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং টমেটো খুব ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এই সময় আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণটা একটু বুঝে দেবেন, কেননা আগে পাস্তা একবার লবণ দেওয়া হয়েছিল, এখন আরেকবার দেওয়া হলো। আর এই সময় আমি দিয়ে দিয়েছি কিছুটা বোনলেস চিকেন। এই বোনলেস চিকেনগুলোকে আমি একটু ভিনিগার আর সামান্য একটু লবণ নিয়ে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পর একই সাথে দিয়ে দিয়েছি আমি এখানে কিছুটা গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এই মিক্সচারটা তৈরি হয়ে গেল। এরপরে আমি মিক্সচারটা একটা আলাদা পাত্রে সরিয়ে রেখেছি। এরপরে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন মতো বাটার। এখানে আমি সল্টেড বাটার দিয়েছি, আপনারা আনসল্টেড বাটারও দিতে পারেন। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন মতো ময়দা এবং বাটার খুব ভালো করে এই সময় একটু মিশিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে ময়দা এবং বাটারটাকে মিশিয়ে নিতে হবে। এই ময়দা এবং বাটারের এই মিশ্রণটাকে কিন্তু ফ্রেঞ্চ ভাষায় বলা হয় রেনি। ময়দা এবং বাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 লিটার মতো দুধটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে এবং দুধটা ভালো করে ফুটতে দিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচ গুঁড়ো। ঝালটারা আপনারা বুঝে দেবেন, কেননা ওদিকে অলরেডি কিন্তু পেঁয়াজের সাথে কিছুটা লঙ্কা কুচি দেওয়া ছিল। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পিৎজা পাস্তা সস এবং এরপরে দিয়ে দিয়েছি যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম চিকেন এবং ভেজিটেবলস দিয়ে, সেই মিক্সচারটা খুব ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার কিছুটা ক্লিপিং মিসিং হয়ে গেছে যে কোনো কারণে। সমস্ত উপকরণের সাথে পাস্তাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু গ্রেভিটা খুব স্টিকি হয়ে যাবে। রান্নাটা একেবারেই রেডি। আমি পাস্তাটা একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন হোয়াইট পাস্তা সস কিন্তু একদম রেডি। একটু গ্রেভি থাকতে নামাবেন, তা নয়তো কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ স্টিকি হয়ে যাবে। এরপর গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স, এটা একেবারেই অপশনাল, এবং দিয়ে দিয়েছি অল্প একটু পিৎজা পাস্তা সস। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। সানডে দিন মর্নিংয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কেননা অন্যান্য দিন মর্নিংয়ে এতটা
ভেজিটেবলস এবং চিকেন প্রিপারেশন করা কিন্তু সম্ভব হয়তো হবে না, তাই সানডেতে আপনারা ট্রাই করতে পারেন বা যে কোনো দিন ইভিনিংয়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।